ছাত্র শিবির এই গুপ্ত অবস্থা থেকে পুরোপুরি প্রকাশ্যে কবে আসবে? এখনো কিন্তু এগুলো নিয়ে ব্যাপক প্রশ্ন উঠছে। জি, মানে আসলে আজকে যেটা ঘটে গেল, আমরা ভেবেছিলাম যে একটা ২৪-এর গণঅভ্যুত্থানের পরে আমরা আসলে আমাদের রাজনীতির ভাষার পরিবর্তন দেখতে পাবো, অথবা রাজনীতির বাহাসের পরিবর্তন হবে, যে বাহাসটা রক্তাক্ত সংঘর্ষ না হয়ে কথার মাধ্যমে হবে। যুক্তি দেব আমরা, যে ভালো যুক্তি দিতে পারবে ছাত্ররা তাকে গ্রহণ করবে, সাধারণ মানুষ তার পক্ষে আসবে, এটাই মূলত আমরা চেয়েছিলাম। আজকে যেটা ঘটলো সেটা হচ্ছে ক্যাম্পাসে রক্ত ঝরলো এবং ক্যাম্পাসে হামলা হলো, ক্যাম্পাসে বহিরাগতরা ক্যাম্পাসে প্রবেশ করলো, যেটা আসলে আমাদের জন্য খুবই দুঃখজনক। আমি আমার বন্ধুদেরকে বলতে চাই যে আপনারা একটু দেখবেন যে শিবিরের প্রতিষ্ঠা বার্ষিকী ছিল 6 ফেব্রুয়ারি। তো আমরা কিন্তু 6 ফেব্রুয়ারি প্রতিষ্ঠা বার্ষিকী মিছিল না করে 7 ফেব্রুয়ারি ঢাকায় করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ থেকে এই মিছিল শুরু হয়ে পল্টন পর্যন্ত এসেছে মিছিল। সেখানে হাজারো শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল। এরপরে যদি আমরা বলি যে 2023 সালের প্রত্যেকটা ইনসিডেন্টে দেখবেন, যখন ছাত্রদল বড় কোনো মিছিল করতে পারত না, তখন কিন্তু শিবির বিভাগে বিভাগে বড় বড় মিছিল করেছে, ঢাকায় বড় বড় মিছিল করেছে। সরকারকে আমরা, আওয়ামী লীগকে আমরা কিন্তু প্রতিবাদ জানিয়েছিলাম আমাদের জায়গা থেকে। এরপরও ভাইরা যদি না দেখেন, আসলে এটা আমি বলবো যে ভাইদের আসলে ভাইরা মনে হয় চোখে দেখেন না। এই জন্য আমি ভাইদেরকে বলবো যে আপনারা এগুলো একটু দেখবেন। শুধুমাত্র একটা কোনো জিনিস অন্যের উপর চাপাই দিলেই হয় না, ন্যূনতম লজিক থাকতে হয়। যে জায়গায় অলরেডি আমাদের সব ক্যাম্পাসে কিন্তু আমাদের ছাত্র সংগঠন এবং আমাদের মহানগরী এবং শাখা বেস জেলা পর্যন্ত প্রত্যেকটা কমিটি তাদের মতো করে কাজ করতেছে। আচ্ছা, আমি আরেকটা বিষয় আসবো একটু, তার আগে স্যার তো আপনার কাছে জানতে চাই, সাধারণ মানুষ কিন্তু মনে করেছিল একটু হলেও যে অন্যান্য রাজনৈতিক দলের চেয়ে আপনাদের যে সংগঠন, এটি আমরা রাজনৈতিক সংগঠন বলবো না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা নাগরিক কমিটি কিছুটা আলাদা, মন্দের ভালো, এমন কিন্তু মানুষ ভাবতে শুরু করেছিল। কিন্তু নাগরিক কমিটির মাধ্যমে যে নতুন রাজনৈতিক দলটি আসছে, সেটি নিয়ে এখন সামাজিক যোগাযোগের মাধ্যমে যেভাবে কাদা ছোড়াছড়ি করছেন আপনারা, নেতৃত্বে যারা ছিলেন তাদের কর্তৃত্বে কে যাবে তা নিয়ে, এটি কি কাম্য ছিল? না, আমি প্রথমত বলবো যে আলাদা ভাবা যাবে না, বা আগের যে রাজনৈতিক চর্চা তার চেয়ে আলাদা ভাবতে পারবে না, এই রাজনৈতিক উদ্যোগে এমন কিছু ঘটে নাই। সোশ্যাল মিডিয়ার যেটা কথা বলেছেন, এটা ব্যক্তি হিসেবে কে কি করছে সেটাকে আমরা অত দায়িত্বশীল জায়গা থেকে আপনাদের নেতা সবাই না হতে পারে। এখন ব্যক্তি হিসেবে সে একটা কিছু করতেই পারে, তার ফেসবুক আমরা প্রোফাইল তো আমরা জব্দ করতে পারবো না। কিন্তু আমরা যে রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে আছি, যে প্রসেসের মধ্যে আছি, রাজনৈতিক দল হবে, আমরা টাইম বলেছি যে এই টাইমলাইনের মধ্যে হবে, রমজানের আগে হবে। তার মধ্যে দলীয় প্রক্রিয়া কিন্তু এখনও চলমান আছে এবং সেটা সাংগঠনিকভাবে এগিয়ে যাচ্ছে প্রস্তুতি, এবং সেখানে পুরো সংগঠন এখানেই আছে। এক দুজন বিচ্ছিন্নভাবে কি বলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, এটা কারো কারো ম্যাচুরিটি ঘাটতি থাকতে পারে। ডেফিনেটলি আপনি কি দেখেছেন যে আপনি যেভাবে বললেন সেটাতে একটু একটু মিসইন্টারপ্রিটেশন আছে, যে মনে হচ্ছে জাতীয় নাগরিক কমিটি দুই ভাগে ভাগ হয়ে পরস্পরের বিরুদ্ধে এটা করেছে। ঘটনা কিন্তু একেবারেই এরকম না। যেটা হয়েছে 5 তারিখের কৃতিত্ব নিয়ে ছাত্রদের মধ্যে, যারা তখনকার ছাত্র নেতৃত্ব ছিল, আর সেখানে যারা দাবি করছেন যে শিবিরের একটা বড় ভূমিকা ছিল, শিবিরের ভূমিকা থাকতে পারে, কিন্তু শিবির তো এই আন্দোলনের নেতৃত্বে ছিল না। এটা নিয়ে একটা অন্য তর্ক চলছে, সেটা আলাদা। জাতীয় নাগরিক কমিটির দলীয় দল হওয়ার ব্যাপারটা এটা আবার আলাদা, দুটোকে একসাথে গুলিয়ে ফেলা যাবে না। কিন্তু আমি তবু বলবো যে যারা সোশ্যাল মিডিয়া এগুলো নিচ্ছে তারা কাজটা ঠিক করছে না, কারণ এর মধ্য দিয়ে একটা মিশ্র প্রতিক্রিয়া তৈরি হচ্ছে এবং একটা কনফিউশন তৈরি হচ্ছে। এটা করা জরুরি না। আপনি দলীয় ফোরামে কথা বলতে পারবেন, এবং আমরা মনে করি দলীয় ফোরামে কথা বলাটাই ভালো। তো আমি অনেকের মধ্যে ম্যাচুরিটির ঘাটতি দেখতে পাই, এবং সেটাকে খুব বড় করে আমি আবার দেখতেও চাই না, কারণ আমরা তো আমাদের দলীয় প্রক্রিয়া তো অব্যাহত আছে। মানুষ কিন্তু আপনার দিকে তাকিয়ে, না ডেফিনেটলি তাকিয়ে, কিন্তু বড় বিষয় বলতেই পারছি। হ্যাঁ ডেফিনেটলি, ধরুন আপনার সাথে আমার ইনবক্সে কথা হয়েছে, আপনি ইনবক্সে স্ক্রিনশটটা পাবলিশ করে দিচ্ছেন, যিনি এটা করছেন তিনি পদ তো দূরে থাক, এটা যেই হোক, আমি একদম অন রেকর্ড এখানে বলছি, পদ দূরে থাক, তিনি কোনো ধরনের কোনো দায়িত্বশীল কিছুতে থাকার মতো যোগ্য আমি তাকে মনে করি না। আচ্ছা, আমি আপনার কথা শুধু ধরে আবার একটু সিবিদুল আপনার কাছে আমি আসতে চাই। শিবির শুরু থেকেই বলে আসছিল যে ছাত্রদল 5 আগস্ট নিয়ে ক্রেডিট নিচ্ছে বা নেয়ার দাবি করছে, কিন্তু আমরা তো এখনই কমিটি নিয়ে দেখলাম যে শিবির সেই কাজটি করছে। আপনারা যারা সাবেক শিবির আপনাদের রয়েছে। জি আচ্ছা, প্রথমত আসলে যেটা আসলে জুলাই অভ্যুত্থান যেটা ঘটেছে, এটার তো একটা হিস্ট্রি আছে। তো এটা যাতে সত্য হিস্ট্রিটা সবাই যাতে জানতে পারে, এটাই তো মূলত সবার চাওয়া। এই জায়গায় প্রত্যেকটা রাজনৈতিক দলই আসলে তার জায়গা থেকে অবদান রেখেছে। যারা যেভাবে রেখেছে সেই অবদানটা সত্য যেটা, সেটাই মূলত আসুক, এটাই আসলে সবার চাওয়া। সেই জন্য কিন্তু আপনারা দেখবেন যে শিবির অনেকে বলে, আমি কিন্তু ব্যক্তিগতভাবে কিছু বলি না যে আমরা এই করছি সেই করছি, অথবা আমাদের অনেকেই আমরা বলি নাই, কিন্তু আমরা কি করেছি এটা তো আসলে আমরা জানি। কিন্তু আমরা যাদের মাধ্যমে করেছি, যেভাবে করেছি, এই প্রক্রিয়াগুলোর সাথে যারা যারা জড়িত ছিল, কাকে কিভাবে এই জায়গায় সহযোগিতা করা হয়েছে, অথবা সে কিভাবে এই জায়গায় রোল প্লে করতে তাকে সহযোগিতা করেছে, এই বিষয়গুলো
যার যার জায়গা থেকে কিন্তু এসেছে। তো এই জন্য কিন্তু আমি বলবো যে শিবিরের যারা সত্য সাবেক নেতা ইতিহাস তারা মূলত তাদের ফেসবুকে আমরা গুরুত্বপূর্ণ। দেখছি, কিন্তু সেটাকে আপনি অস্বীকার করবেন? তারাও তো লিখছে তাদের যে তারা কি ক্রেডিট ছিল, তারা কি মানে করেছে। এটা তো অনেকেই লিখেছে, এটা তো সবাই লিখেছে, সবাই বলেছে কে কি করেছে না করেছে। আমরা যারা এখানে আছি অথবা আমরা অনেকেই আছি যারা মূলত জুলাই অভ্যুত্থানে প্রত্যেকটা মানুষই কোনো না কোনো জায়গায় কোনো না কোনো কর্মসূচিতে সে অংশগ্রহণ করেছিল। একবারে সাধারণ যাত্রাবাড়ির যে মানুষটা নিশ্চিত জানতেছে যে 100 জন মারা গেছে, আরও কেউ কেউ মারা যাবে, তারপরেও কিন্তু সে রাস্তায় যাচ্ছে, তারও তো একটা অবদান রয়েছে। এই জন্য আমরা কিন্তু দেখবেন যে আপনারা জুলাই অভ্যুত্থানের পরে আমরা প্রথমে এই কর্মসূচি দিয়েছিলাম যে এটা একবারে সাধারণ শিক্ষার্থী সাধারণ মানুষের জন্য উন্মুক্ত। আপনারা রিয়েল হিস্ট্রি যেটা আছে আপনারা সেটা লিখে ফেলেন। এর জন্য কিন্তু আমাদের স্মৃতি লেখন আমি আসছি একটু জানতে চাইবো যে এই যেটি হলো নাগরিক কমিটির নতুন একটি বন্দোবস্ত, রাজনৈতিক বন্দোবস্ত নেই, এটি আসলে এটিও কি কাম্য ছিল কিনা? কুয়েট যেমন কাম্য না, এটি কি কাম্য ছিল? না, অবশ্যই কাম্য ছিল না। প্রথমত হচ্ছে সরোয়ার ভাই যে কথাটা বলতেছিলেন যে বিষয়টাকে খুবই ছোট করে দেখতেছেন, আমি আসলে সেটা সেভাবে দেখতেছি না। আমি মনে করি যে এগুলো খুবই ইম্পর্ট্যান্ট, কারণ এই যে ব্যক্তিরা এরা নাগরিক কমিটি বা হচ্ছে শিবির বা যারাই থাকুক না কেন, নাগরিক কমিটির মধ্যেই মানে দুইটা গ্রুপ, হয়তো কেউ বলতেছেন যে তারা ফরমার শিবির, কেউ ফরমার শিবির না। তো ওনাদের এই যে আচরণ, এই যে এক ধরনের কনফ্লিক্ট, এইটার বার্তা সাধারণ মানুষের কাছে কিংবা ওনাদের যে প্রতিপক্ষ বা আমাদের সবার প্রতিপক্ষ বলতে হয় যে আওয়ামী লীগ, এদের কাছেও তো যাচ্ছে। সো এই ব্যাপারগুলো আলটিমেটলি ওনাদের কাছে যে মানুষের এক্সপেকটেশন, আমরা এই যে কামড়ি যদি বলি কিংবা টানাটানি, এই ব্যাপারগুলা আমরা পিছনে ফেলে আসতে চাই। এই কারণেই আমরা নতুন বাংলাদেশের কথা বলি। সো কনফ্লিক্ট কোন একটা জায়গায় ক্ষমতার যদি কি থাকে সেটা দ্বন্দ্ব থাকবে, কিন্তু সেটা সিভিলিটির মধ্যে থাকতে হবে, সিভিল ডিসকাশন কিংবা আচার আচরণের মধ্যে রেখে। এই যে সোশ্যাল মিডিয়াতে অমুকের ইনবক্সের বলেন কিংবা এক ধরনের নোংরামি এটা, এবং কিছু কিছু ক্ষেত্রে কেউ সবই দাবি করতেছেন তার, আবার কেউ আবার অন্যর যে প্রতিক্রিয়া আছে ওটা পুরোটাই অস্বীকার করতেছেন, অন্য পক্ষের সেম জিনিস ঘটতেছে, কিন্তু বাস্তবে আসলে এরকম না। এই যে একটা বিপ্লব বলি আর গণ অভ্যুত্থান বলি, এইটা এত ব্যাপক ছিল, এইটা কোন কার স্টেক কতটুকু যদি আমরা মানে দল বা এরকম আকারে যদি আমরা দেখতে চাই, এটা এখন না, এটা অন্তত 2-4 বছর, কয়েক বছর সময় লাগবে এগুলো সব ফাইন্ড আউট হয়ে একটা জায়গায় সেটেল হইতে। এখনো সেটেলই হয়নি। কিন্তু হ্যাঁ, আমরা সেটেল হয় নাই বলতে কি, আমরা যে মানে স্টেক হোল্ডাররা, বিপ্লবের স্টেক হোল্ডাররা মনে করতেছি যে বিপ্লব মনে হয় শেষ, কিংবা গণ অভ্যুত্থানের যে প্রক্রিয়াটা এটা বোধহয় চূড়ান্ত শেষ হয়ে গেছে। আমরা এটা শেষ হয় না, এটার মধ্যেই আছি। ওইটার মধ্যে থাকা অবস্থায় কেন আমরা এটা নিয়ে কামড়াকামড়ি করবো? একদম একদম মানে ছাত্র দলের মানে তো দুর্নামের শেষ নাই। 5 আগস্টের পর থেকে নানানভাবে আমরা দেখি, মানে অন্য দলগুলো বলে, কিন্তু এই জায়গায় আবার ছাত্র দলের কিন্তু কোনো নাম থাম নাই। ভালো লাগছে কিনা আবার যে এই যে নাগরিক কমিটি নিয়ে একটা কথা চালাচালি চলছে? সেটা তো তাদের অভ্যন্তরীণ বিষয়। বিষয় হচ্ছে কি, ওই যে বড় গাছটা ঢিল তো বেশি পড়বে স্বাভাবিক, ওই বড় গাছের বাতাসও বেশি লাগে। 5ই আগস্টের আগে মানে দীর্ঘ হাসিনার ফ্যাসিজমের সময় আমরা এত নিপীড়নের শিকার হয়েছি। আপনি একটা ছাত্র সংগঠন যে আপনি যে সংস্কারের কথা বলতেছেন, আপনার প্রত্যাশা অনুযায়ী সেই সংস্কারের জায়গায় রয়েছে কিনা তাদের আচরণটা, সেটা তো দেখার দরকার আছে। যদি থাকে সেটা প্রশংসা করবেন আপনি, ঢালাওভাবে সমালোচনা করা তো সমীচীন না। যে আমাদের উপর দিয়ে এত জুলুম নিপীড়ন নির্যাতন গিয়েছে, আমরা এই খুলনায় মানে কুয়েটে যে ঘটনাটা ঘটলো সেটা নিঃসন্দেহে দুঃখজনক, কিন্তু বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল তার উপরে আগে হামলা হয়েছিল, এর বদলা নিতে গিয়ে কোনো প্রতিশোধ পরায়ণ হয়ে কোথাও একটা এমন কোনো ঘটনা ঘটিয়েছে কিনা যার জন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠান 1 সেকেন্ডের জন্য বন্ধ ছিল? এবং সেই যে আগের যে রাজনৈতিক কালচার ছিল, বাইক শোডাউন দেওয়া, বড় বড় শোডাউন দেওয়া, সমস্ত জায়গাগুলি থেকে আমরা শিক্ষার্থীদের প্রত্যাশা অনুযায়ী, তাদের যে আকাঙ্ক্ষা অনুযায়ী যে না আমরা আগামীতে কী ধরনের রাজনীতি চাই, সেই অনুযায়ী আমরা যে আমাদের পথ চলতেছি, সেই বিষয়টাকে আপনারা প্রশংসা করেন। শুধুমাত্র 2-1টা ঘটনা কোথায় কে কি আছে এটা স্ক্রিনশট দিয়ে জাতির সামনে নিয়ে এসে তারপর সমালোচনা করাটা, এইটাও আর এক ধরনের ফ্যাসিজমের বহিঃপ্রকাশ বলে আমার কাছে মনে। সুতরাং আপনি সাদাকে সাদা বলেন, কালোকে কালো বলেন, ভুল হতেই পারে। ভাই যে একটু আগে বললো যে নাগরিক কমিটির 2-1 লেখালেখি করছে, তো আমাদের তো 2-1 ভুলে সংঘর্ষে যেতেও পারে, যদি যায় তার বিচার হবে। ওনারা বলছে যে ভুল যদি 2-1 করে থাকে পদ দিবে না, কোথাও থাকবে না। তো যুবদলের যে নেতার নাম মেনশন করলো, সে যদি যায় অবশ্যই সে বিচার আওতায় আসবে। এটা তো যুবদল বা ছাত্রদল করলে সে বিচারের বাইরের কেউ, সে মহা শক্তিশালী কেউ, বিষয়টা তা না। যেই করুক না কেন, সে এটা তো অসভ্য সমাজ না, এটা আওয়ামী লীগের যুগ নাই।